গুড মর্নিং। তো একটা নতুন সকালে তোমাদের অনেক 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 স্বাগত। তো চলো, আজকের আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। বলতে কি, আজকে ডাল ভাতটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি। আর এবার কথাটা হচ্ছে কি, আজকে আমার বাড়িতে এসেছিলো আমার দেওরের দুটো মেয়ে, তো তারা আজকে বাড়ি চলে যাবে। ওই জন্যই আর কি সকাল সকালে রান্না বান্না করে নেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। এই একজন মেকআপে ব্যস্ত, সারাক্ষণ খালি মেকআপ করতে থাকে আর তুলতে থাকে। চুল 10 বার বেঁধে একবার মানে ঠিক হয় না। আর এই পাহারা দিচ্ছে এই আমার মেয়ে। আর এই একজন মুখ লুকিয়ে বসে আছে। ওরে সবাই বাড়ি চলে গেছে, আর আমাদের আশ্রমে ছিল অম্বুবাচী পুজো। তো ওখানটায় আমি যাব, সাজগোজ করা হয়ে গেছে, আমার মেয়েকে এবার তৈরি করে নেবো, নিয়ে ওখানটায় চলে যাব। কারণ ওখানে আমার হাজব্যান্ড অনেক সকালবেলা পৌঁছে গেছে। আমি তখন ঘুম থেকেই উঠিনি, 5:30 6টার দিকেও উঠেছে, উঠে সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে গেছে। আমাকে যাওয়ার জন্য বলেছিলাম, আমি ভাবলাম যে একটু পরেই যাই, স্নান টান সেরে একেবারে, পুজো তো 8টা থেকে শুরু হবে, তো সেই জন্য একটু পরেই যাচ্ছি। আর এই দেখো আমার মেয়েকে একদম রেডি করে দিয়েছি, ও সেজেগুজে একদম রেডি হয়ে গেছে যাবে বলে। আর আমার মেয়ের কি জানো তো, 2টো খুচরো টাকা হলেই ও ভাবে যে ওটা দিয়ে অনেক খাবার কেনা যাবে, তো চলে যায়। আর তারপরে আমরা রাস্তা থেকে আসার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়ে আমার কোলে ছিল। আর এই দেখতে পাচ্ছ আমি আশ্রমে চলে এসেছি, এসে দেখতে পাচ্ছি যে এখানটায় পুরো মানে প্রসাদটা তৈরি করা শুরু হয়ে গেছে। প্রতি বছর এই বৌদি খুব সুন্দর করে প্রসাদ তৈরি করে, এবছরও তাই করেছে, দই টই দিয়ে খুব সুন্দর করে প্রসাদ তৈরি করেছে। আর আরও অনেকেই এসেছিলো, প্রায় 10-12 জনের মতো এসেছিলো অম্বুবাচী পূজাতে। তারা সকলেই মানে পাশের রুমেই রয়েছে। আর এই পূজাটা আগের বছরও মনে হয় আমি ভিডিওতে দেখি, না সরি, আমার ভিডিওতে আগের বছর আমি তোমাকে দেখাইনি। সেই মানে আমার আর একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা অবশ্য নষ্ট হয়ে গেছে। সেই চ্যানেলটা হয় আমি এই অম্বুবাচী পুজোর ব্যাপারটা দেখিয়েছিলাম, তো যাই হোক এই চ্যানেলে নয়। আর জানো তো, আমি না আমার চিড়ে ভোগটা খেতে খুবই ভালো লাগে। লক্ষ্মী পুজোর যে চিড়ে ভোগটা হয় না, ওটাও খেতে আমার খুব ভালো লাগে। এই চিড়ে ভোগটাও খুব ভালো লাগে, তবে লক্ষ্মী পুজোরটা ওইটাও খুব ভালো লাগে। আর এখানটা দেখতে পাচ্ছি এটা গুরুদেবের ঘর, এখানে যত মানে ওনার শিষ্যবর্গ আসে সবাই গুরুদেবের ঘরে বসে ধ্যান করে। আর ওই সাইডটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরে রান্নাবান্নার সমস্ত কিছু হয়, যারা খায় মানে এখানটায় তো সকলেই প্রসাদ পায়, তো যারা খাওয়া দাওয়া করে তারা সবাই মানে মিলে রান্না বান্না করে সবাই মিলে খুব হৈ হৈ করে আনন্দ করে এখানটায় উৎসবগুলো পালন হয়। সেই জন্য আমার বেশ লাগে, খুব ভালো লাগে। বাচ্চা থাকার দরুন আমি ওই জন্য যেতে পারি না অনেক সময়, কিন্তু যেতে আমার ভীষণ ভালো লাগে। আর লোক খাওয়ানোর সময় তো আরও ভীষণ ভালো লাগে, মানে সবাই মিলে একসাথে খাওয়ার যে আনন্দটা, সেটা এই আশ্রমে সবাই মিলে উপভোগ করতে পারি। আর আমার হাজব্যান্ড বাড়িতে কোনো কাজ করুক আর না করুক, আশ্রমের দিকে একদম সচেতন। মানে ওখানে কোনো কাজের কোনো ভুল ত্রুটি হওয়া চলবে না, ও নিজেও করে না আর কাউকে করতেও দেয় না। এটা ওর একটা হ্যাবিট, ও আশ্রমটাকে খুব ভালোবাসে। কারণ গুরুদেব যখন মারা যান তখন সমস্ত কিছু আশ্রমের দায়িত্ব ও শিষ্যবর্গদের মধ্যে দিয়ে গেছিলো। তার মধ্যে আমার হাজব্যান্ডকে গুরুদেব তো ভীষণ ভালোবাসতেন, তো ওর হাতেও সমস্ত দায়িত্ব অর্পণ করে গেছে। তো ও সেই আশ্রমটাকে মানে গুরুদেবের মতো করেই ভালোবাসে। আর এই বৌদিরা সকলে দেখছে, এরা সকলেই মানে এই আশ্রমের শিষ্য। আমার মেয়ে দেখো, আমার মেয়ে তো নাচতে শুরু করে দিয়েছে, মানে ঘন্টা মারার যে শব্দটা ওটা পেলেই আমার মেয়ে একেবারে নাচতে শুরু করে দেয়। আমি জানি না ছোটোবেলা থেকে কেন আমার মেয়ে ঠাকুরের প্রতি এত আসক্ত, কি বলবো, সবসময় ঠাকুরের প্রতি আসক্ত, মানে এটা ওটা সেটা সবসময় এটা দেখতে ব্যস্ত। আর আমার বর উঠে গেছে কাঁঠাল গাছে, মানে আশ্রমের মধ্যেই একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠালটা হাড়ে গড়ে কাঁঠাল হয়,
মানে এত কাঁঠাল হয় বলার মতো না। কিন্তু পুজো দেওয়ার লোক নেই, খেয়ে দেবে। মানে এঁচড়েও তো এঁচড় করে যে রান্না করে পুজো দেবে সেই জায়গাটাই তৈরি হয়নি এখন আশ্রমে। পরবর্তীকালে যদি সময় আসে, দিন আসে, অবশ্যই আশ্রমে সবাই রান্না বান্না করে হয়তো মাকে ভোগ দেবে, সেরকম একটা ইচ্ছা আছে। আমি শুনতে পাচ্ছি নাকি আশ্রমটা নাকি অনাথাশ্রম, মানে অনাথাশ্রম নয়, বৃদ্ধাশ্রমে পরিণত হবে। এখানে অনেক বৃদ্ধারা এসে থাকবে। এটাও তো একটা ভালো বিষয় বলো, যে সবাই মানে যারা অসহায় মানুষ তারা এখানে থাকবে। এটা জেনে খুব ভালো লাগছে যে এটা যত তাড়াতাড়ি হবে খুব ভালো লাগবে, কারণ এখানে গিয়ে অনেকটা সময় কাটানো যাবে। কার বাড়িতে কী কেমনভাবে থাকতো, কি করতো, সেই বুড়িমাগুলোর সঙ্গে গল্প করা যাবে। সেই ভিডিওগুলো অবশ্য তোমাদের সাথে শেয়ার করব। এখন তো হয়নি তাই শেয়ার করতে পারছি না, যখন হবে অনেকে আসবে তখন তাদেরকেও তোমাদেরকে দেখাবো। আর আমার বর তো কাঁঠাল নামাতেই ব্যস্ত। তো ঠাকুর মশাই এখানে কি করে, কাঁঠাল ফাটালগুলো মানে তেমনভাবে পুজো পাত্রে যে দেবে এ করবে সেগুলো করে না, মানে করতে পারে না আর কি। হয়তো ওনার মানে কাজের চাপ থাকে, যাই থাকে, মোটামুটি এগুলো করা হয় না। তো আমার বর কি করেছে, সমস্ত কাঁঠালগুলো নামিয়েছে, বলে এই ঠাকুর থানের জন্য মানে কিছু রেখে আর বাদবাকিগুলো বিক্রি করে ঠাকুরের সমস্ত কাজকর্মগুলো করানো হবে, এই বলছে আর কি। এখন কি হবে তার কোনো ঠিক নেই। 16টা কাঁঠাল মোট পাড়া হয়েছে, আর সেই কাঁঠালটা পেরে আমার বর এবার নেমে আসছে। আর এখানে সবাই আমার বরকে উৎসাহ দিচ্ছিল তাড়াতাড়ি করে পেরে নিয়ে নেমে আসার জন্য। আজকে সকাল থেকেই তো একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? যদি হয় তো অবশ্যই জানাবে। আমাদের এখানে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে। আমি মেয়েকে নিয়ে ভাবছিলাম যে বাচ্চাকে নিয়ে আমি যাবো কি। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আর বিকালবেলা চলে এসেছি ছাদের ওপরে ভিডিও শ্যুট করার জন্য। ভিডিও শ্যুট তো হয়ে গেছে, এবার হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসবো। মেয়েকে রেখে এসেছিলাম মাদের বাড়িতে, কারণ আমরা আজকে তো মন্দিরে গিয়েছিলাম সকালবেলা, তো সেটা তো দেখিয়েছি। মন্দিরে গিয়েছিলাম বলে মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি, বলি মায়ের কাছে একটু থাক, আমি একটু রেস্ট বলে ঘরে চলে এসেছিলাম। খাওয়া দাওয়া করে ঘুমটুম করে ভিডিও শ্যুট করা হয়ে গেছে। এবারে যাব মেয়েকে নিয়ে আসতে। ওর বাবা তো একদম রাখতে চায় না, তবুও আমি জোর করে রেখে এসেছি, কারণ ওর বাবা থাকতে পারে না ওকে ছাড়া। তো চলো।